সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভির প্রণীত নতুন শিক্ষাক্রম নিয়ে নতুন একটি আপডেট নিয়ে কথা বলবো। তোমরা দেখতে পাচ্ছ যে নতুন শিক্ষাক্রম নিয়ে অনেকেই বিরোধিতা করছেন। অনেক অভিভাবকরা মানববন্ধন কর্মসূচি ঘোষণা করছেন নতুন শিক্ষাক্রমের বিরুদ্ধে। এখন কথা হচ্ছে, কেন এই বিরোধিতা? নতুন শিক্ষাক্রম কি আসলেই শিক্ষার্থীদের জন্য ক্ষতিকর? শিক্ষার্থীদের জন্য নতুন কারিকুলাম বা নতুন শিক্ষাক্রম কতটা বিপজ্জনক বা কতটা ক্ষতিকর, সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। সো শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলো, তাহলে পরবর্তীতে তোমাদের জন্য প্রয়োজনীয় সকল শিক্ষণীয় আপডেট, সকল পরামর্শ সবার আগে পেয়ে যাবে। তাহলে চলো আমরা দেরি না করে এখন মূল টপিকে চলে যাই। তোমরা এখানে একটা নিউজ দেখতে পাচ্ছ, বইয়ে এখন শুধু খালি ঘর, বাচ্চারা গুগল ইউটিউব দেখে পূরণ করে। আমরা বিস্তারিত জানার জন্য একটু নিচে স্ক্রল করছি। নতুন শিক্ষাক্রমে বইয়ে শেখার মতো কিছুই নেই, এক অধ্যায়ের সঙ্গে আরেকটার সামঞ্জস্য নেই। বইয়ে শুধু খালি ঘর দেওয়া, ছবি তুলে লাগানোর জন্য বেশিরভাগ পৃষ্ঠাই ফাঁকা। বাচ্চারা গুগল দেখে, ইউটিউব দেখে সেগুলো পূরণ করে। পড়াশোনা নেই বললেই চলে, আছে শুধু কবিতা, গান ও নাটকের স্ক্রিপ্ট। নতুন শিক্ষাক্রম বাতিলের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত মানববন্ধনে অংশ নিয়ে এভাবেই নিজের মতামত ও অভিজ্ঞতার কথা তুলে ধরেন ষষ্ঠ শ্রেণীতে পড়ুয়া একজন শিক্ষার্থীর মা। ওই অভিভাবক বলেন, সন্তানের পড়াশোনা নিয়ে আমরা মোটেও সন্তুষ্ট হতে পারছি না। বাচ্চা সারাদিন মোবাইল নিয়ে বসে থাকে। আমি বিকাল 5টার দিকে অফিস থেকে বাসায় ফিরি, দেখি তখন থেকেই ছেলে মোবাইল নিয়ে বসে রয়েছে। রাত 11টা থেকে 12টা বেজে যায়, তবুও মোবাইল চালায় ও। যদি জিজ্ঞেস করি তুমি কি করো, বলে মা হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার গ্রুপে কথা বলছি, গ্রুপ ওয়ার্ক নিয়ে কাজ চলছে, সেগুলো করছি। এরপর শুরু করে গুগলে সার্চ, ইউটিউব দেখা, কাগজ কাটাকাটি, আঠা দিয়ে সেগুলো জোড়াতালি দিয়ে প্রজেক্ট বানায়। তিনি আরও বলেন, প্রায় প্রতি রাত 10টা থেকে 10:30টার দিকে শিক্ষকরা ফেসবুক মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ গ্রুপে কি কাজ করতে হবে সেগুলো দেন। রাত 12টার পর ওরা কাজ শুরু করে। 2টা থেকে 3টে বেজে যায়, ওদের কাজ আর শেষ হয় না। ঘুমাতে যায় ভোরে, সকাল 7টায় ঘুম থেকে ওঠে। কিভাবে স্কুলে যাবে ষষ্ঠ শ্রেণীর একটা ছেলে? ঘুমে ঢুলতে ঢুলতে স্কুলে যেতে হয় ছেলেটাকে। প্রজেক্টের কাজের চাপে সন্তান কান্না করে জানিয়ে ওই অভিভাবক বলেন, মাঝে মাঝে বাচ্চাটা কান্না করে, ঘুমে ঢুলে ঢুলে পড়ে, আবার ওঠে। অথচ ছেলেবেলা থেকে শুনে আসছি, আর্লি টু ব্যাড, আর্লি টু রাইজ, মেক এ ম্যান হেলদি অ্যান্ড পারফেক্ট। অর্থাৎ দ্রুত ঘুমাতে হবে এবং দ্রুত ঘুম থেকে উঠতে হবে। অথচ এখন বাচ্চারা রাত 3টা-4টা পর্যন্ত জেগে থাকছে শুধু নতুন শিক্ষাক্রমের আলতুফালতু কাগজ কাটাকাটির কাজে। এই প্রজন্ম স্বাস্থ্যগত দিক থেকেও ঝুঁকির মধ্যে পড়ে যাচ্ছে। ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের আরেকজন অভিভাবক বলেন, নতুন শিক্ষাক্রমে শিক্ষার্থীরা বই পড়ার আগ্রহ হারিয়ে ফেলছে, ওদের ডিজিটাল ডিভাইসে আসক্তি বাড়ছে। শিক্ষার্থীদের মেধা যাচাইয়েরও সুযোগ নেই, পরীক্ষা ও কার্যকর মূল্যায়ন পদ্ধতিও নেই। ত্রিভুজ, চতুর্ভুজ, কিছু সাংকেতিক চিহ্ন দিয়ে শিক্ষার্থীদের মেধাকে মূল্যায়ন করা সম্ভব নয়। গতকাল শুক্রবার 24 নভেম্বর সকাল 10:30টার দিকে এই কর্মসূচি পালন করা হয়। সো দেখতে পাচ্ছ, কর্মসূচিতে, মানববন্ধন কর্মসূচিতে বিভিন্ন অভিভাবকরা বিভিন্ন মতামত তুলে ধরেছে, বিভিন্ন অভিযোগ তুলে ধরেছে। সো এইসব অভিযোগ যেভাবে বর্ণনা করা হয়েছে, সেইখান থেকে অবশ্যই যে কারো মায়া লাগবে যে শিক্ষার্থীদের উপর কীরকম একটা চাপ প্রয়োগ করা হচ্ছে, এর ফলাফল কতটুকু ইতিবাচক বা নেতিবাচক হবে সেটা কিন্তু দেখেই বোঝা যায়। সো এরকম যদি আসলে হয়ে থাকে তাহলে বলা যায় যে নতুন শিক্ষাক্রম শিক্ষার্থীদের জন্য একটা অভিশাপ হয়ে যাচ্ছে। ঠিক আছে, সো এটা একটা বিপজ্জনক শিক্ষাক্রম হয়ে যাচ্ছে শিক্ষার্থীদের জন্য। সো এই বিষয়ে কর্তৃপক্ষ কি বলছে সেটাই দেখার বিষয়। সো এই ছিল আমাদের এখনকার আপডেট। এ বিষয়ে তোমাদের যে কোনো মতামত জানাতে পারো কমেন্টে। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। সকলের জন্য রইল অনেক অনেক
শুভকামনা। ধন্যবাদ সবাইকে।